গল্পের নাম ভুতুড়ে বেলগাছ। আমার নাম বর্ষা। আমাদের পরিবারে 5 জন সদস্য আছে। আমরা 3 বোন এবং মা বাবা। আমি সবার ছোট। আমার মেজো বোনের নাম বেলা এবং বড় বোনের নাম বৃষ্টি। তো এবার মেন গল্পে যাওয়া যাক। সেদিন দাদি ফোন দিয়ে বলে, তোরা গ্রামে চলে আয়, তোর ফুফাতো ভাইয়ের বিয়ে। আম্মু বলে, আচ্ছা দেখছি। তারপর আমরা ঠিক করেই যাব। আমাদের না যাওয়ার কারণ ছিল আমার বড় আপুর বেবি হবে। সবাই 5 মাস পড়লো। এ সময় কোথাও যাওয়া আসা করা ঠিক না। তারপর আমরা ঠিক করলাম বিয়ের দিন যাব এবং বিয়ের দিনই ফিরে আসব। তারপর বিয়ের দিন আমরা রওনা হই। আমাদের গ্রামের বাড়ি বেশি দূর না হওয়াতে আমরা তাড়াতাড়ি চলে আসি এবং সেদিন যেহেতু বিয়ে থাকায় আমরা রেস্ট নিতে পারি না, কিন্তু বড় আপু একটু রেস্ট নেন। তারপর বিয়ে শেষ হওয়ার পরে আমরা রওনা হই, কিন্তু ফুপুর জড়াজড়িতে আব্বু আম্মু থেকে যান। আমি আর বড় আপু, মেজো আপু এবং বড় দুলাভাই চলে আসি, কারণ কালকে আপুকে হসপিটালে যেতে হবে চেকআপের জন্য। বেশি রাত হয়ে যাওয়াতে আমরা ঠিক করি 11টার বাস ধরবো, কারণ এত রাতে সিএনজিতে যাওয়া ঠিক হবে না। তারপর আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি বাস স্ট্যান্ডে। তারপর বাস আসে। বাস আসার সাথে সাথে আমরা বাসে উঠি। বাসে ওঠার 10 মিনিট পরে বাসটা ছাড়ে। তারপর রাস্তায় জ্যাম থাকার কারণে গাড়িটি এক জায়গায় থেমে যায়। আপু বাসে জানালার সাইডে বসাতে আপুর চোখ যায় একটা বেল গাছের উপর। আপু দেখে কি যেন একটি অবয়ব কি যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই দৃশ্য দেখে আপু ওইখানে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা আপুকে সিএনজি করে গ্রামের বাড়িতে নিয়ে যাই। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর হঠাৎ আপুর অনেক জ্বর আসে, যে জ্বর নামার কোনো নামই নেই। আপুর জ্ঞান ফিরলে আপু আমাদের সব খুলে বলেন। আম্মু তা বুঝতে পেরে আপুকে পরা পানি খাওয়ান এবং পরের দিন আপুকে হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আপুকে দেখে বলেন, আপু ওই দিন ওই খারাপ জিনিসটা খাওয়ার সময় দেখে ফেলে, কিন্তু এই খারাপ জিনিসটা না দেখায় আপুর তেমন সমস্যা হবে না, এবং বলেন বাবু হওয়ার আগে যেন আপুকে রাতে কোথাও না নিয়ে যায় এবং আপুকে একটা তাবিজ দেওয়া হয়, আর বলে এই তাবিজটা বাবু হওয়ার পরে খুলে ফেলতে। তারপর পরের দিন আপুর জ্বর ঠিক হয়ে যাওয়াতে আমরা পরের দিনই ঢাকায় চলে যাই।